শ্রীধাম মায়াপুর দর্শন করতে আসবেন তাদের জন্য মায়াপুর মন্দিরে ভেতরেই থাকবার ব্যবস্থা রয়েছে, যাত্রী নিবাস। বিভিন্ন রেটের বিভিন্ন মাপের ঘর রয়েছে এখানে, তার জন্য অফিসও আছে। আপনি ইনকোয়ারি অফিসে যোগাযোগ করে আপনি সেখানেও চাইলে থাকতে পারেন। মন্দিরের বাইরেও আছে যাত্রীদের থাকবার ব্যবস্থা। আপনার সুবিধা মতো আপনি সেখানে থেকে মায়াপুর ধাম কিংবা গঙ্গা পেরিয়ে ওপারে নবদ্বীপ ধামে আপনি থাকতে পারেন। নবদ্বীপ ধামে ভারত সেবা আশ্রম সংঘ রয়েছে, আরও অনেক নানান রেটের ধর্মশালা কিংবা হোটেলও রয়েছে। আপনি আপনার পছন্দ মতো সেখানেও থেকে আপনি ধাম দর্শন করতে পারেন। এছাড়া মায়াপুর নবদ্বীপে রয়েছে নানান চৈতন্য গৌড়ীয় মঠ। আপনি সেই সকল চৈতন্য গৌড়ীয় মঠেও যাত্রী নিবাস রয়েছে, সেই যাত্রী নিবাসেও আপনি থাকবার সুব্যবস্থা আছে এবং সেখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনি সেখানেও থাকতে পারবেন চাইলে এবং প্রসাদেও সেবা করতে পারবেন, কিন্তু তার জন্য চাই আপনার সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড, যেটি দেখিয়ে আপনি এই সকল স্থানে রাত্রিবাস করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুর চন্দ্রোদয় মূল মন্দিরের সামনে। সুন্দর করে সাজানো মন্দিরের সামনে ফুলের বাগিচা, সত্যি নয়নভিরাম, দেখার মতো। কত ফুল রং বেরঙের ফুটে রয়েছে, সামনে বিস্তৃত গার্ডেন, আর এই নতুন মন্দির কমপ্লেক্স বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই নতুন মন্দিরটি তৈরি হলে এটিই হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মন্দির। আপনারা দেখছেন মন্দিরের ভেতরে শ্রী বিগ্রহ, গৌর নিতাই সহিত পঞ্চতত্ত্ব, অষ্টসখী সহিত রাধা মাধব এবং নৃসিংহদেব শ্রী ভগবানের অপ্রাকৃত দিব্য দর্শন সেরে আমরা ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে আসব। আপনাদের জানিয়ে রাখি, মায়াপুরের মূল মন্দিরে ভেতরে মোবাইল, ক্যামেরা বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দির দর্শন সেরে আমরা ধীরে ধীরে মন্দিরের বাইরে চলে এসেছি। এখন সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই, আমাদের ট্রেন ধরবার তাড়া রয়েছে। আজই আমাদের কলকাতায় ফিরতে হবে।